আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এদিকে দলীয় নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির। জানাবো বিএনপির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক। জানিয়ে দেব আওয়ামী লীগের হাল ধরবে কে, এবং সর্বশেষ জানাবো মামলা হামলা আতঙ্কে আওয়ামী লীগ শীর্ষ নেতারা আত্মগোপনে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ভারতীয় দুইটি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্কাটিল LNG-2 প্রকল্প জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেয়। রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ বৃদ্ধি ও রাশিয়া থেকে তরলীকৃত প্রকৃত গ্যাস LNG রপ্তানি সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজারবাইজানের সংবাদ মাধ্যমে নিউজ.এজ এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুইটির নাম হলো গটিক শিপিং কোম্পানি ও প্লিউ এনার্জি কার্গো শিপিং। মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটির সম্পত্তি জব্দ করার কথা বলা হয়েছে, তবে কোম্পানি দুটি জাহাজগুলোর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের 6 নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রশাসন গটিক শিপিং কোম্পানি এবং প্লিও এনার্জি কার্গো শিপিংকে রাশিয়ার নেভাটেকের আর্কটিক LNG-2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থাটি রাশিয়া থেকে তরলীকৃত প্রকৃতি গ্যাস LNG রপ্তানি রোধ করার বৃহত্তর প্রচেষ্টার অংশ, কারণ রাশিয়ান অর্থনীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো কঠোর করা হচ্ছে। এর আগে 2023 সালের নভেম্বরে ওয়াশিংটন আর্কিট LNG-2 প্রকল্পের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে। একই বছরের ডিসেম্বরে LNG সরঞ্জাম উৎপাদনে জড়িত বেশ কয়েকটি রুশো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে রপ্তানি চালু রাখার জন্য রাশিয়া যেসব প্রতিষ্ঠানের LNG ট্যাঙ্কের ব্যবহার করেছে বলে সন্দেহ করছে, ওয়াশিংটন সেগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও তাদের বন্দর দিয়ে রুশ LNG পরিবহনে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে। এই ব্যবস্থা 2025 সালের বসন্তে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এই প্যাকেজে রাশিয়ার আর্কটিক LNG-2 এর মারমানস্ক LNG এর মতো রুশ LNG প্রকল্পগুলো প্রয়োজনীয় বিনিয়োগ, পণ্য সরবরাহ এবং পরিষেবার উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে। নিষেধাজ্ঞার তালিকায় ভারতীয় শিপিং কোম্পানিকে অন্তর্ভুক্ত করার ফলে তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বিবেচনা নিলে এটি নয়াদিল্লির জন্য নেতিবাচক হয়ে দেখা দিতে পারে। নয়াদিল্লি বহু বছর ধরে মস্কোর সঙ্গে সক্রিয় সহযোগিতা বজায় রেখেছে, বিশেষ করে জ্বালানি খাতে। মার্কিন বিধিনিষেধ রাশিয়ান জ্বালানি পণ্য সরবরাহের জন্য লজিস্টিক চেইনে জড়িত ভারতীয় কোম্পানিগুলোকে বিপদে ফেলতে পারে। এই নিষেধাজ্ঞা তার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের গতিশীলতাকে প্রভাবিত করতে পারে। দলীয় নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির। দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের সংখ্যা গঠনিক কাজে সফরকালে যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে দলটির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাদের উদ্দেশ্যে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরের সময় কোনো ধরনের মোটরসাইকেল, বড় গাড়ি বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে বলা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটে উল্লেখ করে এতে বলা হয়েছে যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মী সভা অথবা জনসভা অনুষ্ঠিত হয়, সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমনে ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। বিএনপির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক। বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভসি। রোববার বিকেলে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। পরে আমির খসরু জানান, দুই দেশের ব্যবসা-বাণিজ্য সহ দ্বিপাক্ষিক বিষয়াদি এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগের হাল ধরবে কে?
শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন যে তার মার আর রাজনীতিতে ফিরবেন না। আমার মনে হয় এখানে শেষ। আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে বলেছিলেন সজীব ওয়াজেদ জয়। অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন জয়। এরপর একটি বিবৃতিতে গত 15 আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক দিবস পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। গোপালগঞ্জ ও বরিশালের দুজন জেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও তখন কথা বলেছিলেন আওয়ামী লীগ সভাপতি, যার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছিল। তখন এছাড়া জয়ও জানিয়েছিলেন যে তিনি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, কিন্তু গত 2 সপ্তাহে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের সেভাবে আর কোনো নির্দেশনা দিতে দেখা যায়নি। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় বহু নেতারাও আত্মগোপনে রয়েছেন। গ্রেপ্তার হয়েছেন অনেকে, ফলে নেতৃত্ব শূন্যতা অনুভব করছেন বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। এমন অবস্থার মধ্যে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে শিগগিরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এক্ষেত্রে নতুন নেতৃত্বে কারা আসছেন সেটি নিয়েও নানান আলোচনা শোনা যাচ্ছে। তবে বিবিসি বাংলাকে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন এসব সবই অপপ্রচার। কমিটি পরিবর্তনের ওইরকম কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু হঠাৎ এমন অপপ্রচার ছড়ানোর কারণ কি? কারাই বা এটি ছড়াচ্ছে? এমন প্রশ্নের জবাবে ওই নেতা বলেন, এটি ছড়ানোর উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে দ্বিধাবিভক্ত করা। দলে ফাটল ধরানোর জন্যই বিএনপি জামায়াত সব অপপ্রচার চালাচ্ছে, যা আগেও বিভিন্ন সময়ে আমরা দেখেছি। এছাড়া তৃণমূলের কর্মীরা শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সেটি স্বীকার করেছেন তিনি। আওয়ামী লীগের শীর্ষ ওই নেতা আরও বলেন, আমাদের যে ভুল আছে সেটা অস্বীকার করার উপায় নেই। এখন কিভাবে সেই ভুল শুধরে দলকে আবারও সক্রিয় করা যায়, মিটিং হলে আমরা সেটি আলোচনা করব। মামলা হামলা আতঙ্কে আওয়ামী লীগ শীর্ষ নেতারা আত্মগোপনে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলের নেতাকর্মীরা আছেন মামলা আতঙ্কে। এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনাকে শতাধিক হত্যা মামলার আসামি করা হয়েছে। এসব মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতাদের নামও রয়েছে। এসব মামলা ও হামলার ভয়ে দলটির অনেকে আত্মগোপনে রয়েছেন। শুধু মূল দল নয়, আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রীতম সংগঠনের নেতারাও লাপাত্তা। তবে আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরাও ভয়ে আছেন বলে বেশ কয়েকজন ঢাকা পোস্টকে জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, 15 বছরেও অধিক সময় ধরে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এই সময় আওয়ামী লীগের অনেক শুভাকাঙ্ক্ষীও ছিলেন, কিন্তু গত 5 আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার ছোট বোন শেখ রেহেনারও তার সঙ্গে নেন। সরকার পদত্যাগের এক দফা দাবিতে তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে অবসান ঘটে আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসন। এরপর পাল্টাতে থাকে সার্বিক চিত্র। কেন্দ্রীয় নেতারা চলে যান আত্মগোপনে। শুরু হয় মামলা, গ্রেপ্তার হচ্ছেন অনেকে। আবার অনেকের বাসাবাড়ি, অফিস কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে করা হচ্ছে মামলা, লুট করা হচ্ছে সর্বস্ব। এইসব দেখে ভয়ে দিন পার করেছেন সদ্য ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মীরা। আমরা এখন নিজেদের সেভ করার চেষ্টা করছি। মামলা হামলা থেকে বাঁচতে অনেক সময় আত্মগোপনে যেতে হয়। কর্মীদের সতর্ক থাকার অনুরোধ করছি। আমাদের বাড়িঘর নিরাপদ না, ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ না। ঝুঁকি নিয়ে আত্মগোপনে আছি। আমাদের এক নেতা তো মামলা থেকে নিজেদেরকে রক্ষা করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন। রাজনৈতিক মামলা হচ্ছে। আমরা কর্মীদের নিয়ে বেশি চিন্তিত। আওয়ামী লীগ এক যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশে অনিচ্ছুক প্রকাশ না করে আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা পোস্টকে বলেন, আমরা এখন নিজেদের সেভ করার চেষ্টা করছি। মামলা হামলা থেকে বাঁচতে অনেক সময় আত্মগোপনে যেতে হয়। কর্মীদের সতর্ক থাকার অনুরোধ করছি। আমাদের বাড়িঘর নিরাপদ না, ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ না। ঝুঁকি নিয়ে আত্মগোপনে আছে। আমাদের এক নেতা তো মামলা থেকে নিজেদের রক্ষা করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।